নিজের অজান্তেই নিজেকে সস্তা বানাচ্ছেন না তো? জানেন তো, হিরে আর কয়লার কেমিক্যাল উপাদান কিন্তু প্রায় একই। তবুও হীরের দাম আকাশচুম্বী আর কয়লা কত সস্তা। কেন জানেন? কারণ হলো, কয়লা খুবই সহজলভ্য একটি জিনিস, চাইলেই পাওয়া যায়। আর হিরে হলো ততটাই দুর্লভ। মানুষের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই নিয়ম খাটে। আপনি কি এমন কেউ যাকে ডাকলে সহজেই পাওয়া যায়, সবার সব আবদারে না বলতে পারেন না? তাহলে আজই সাবধান হন। আপনি হয়তো ভদ্রতা দেখাচ্ছেন, কিন্তু অপর পাশের মানুষটা ভাবছে আপনি ভীষণই সস্তা। নিজের অজান্তেই নিজেকে সস্তা বানাচ্ছেন কিনা তা বোঝার জন্য নিচের লক্ষণগুলো একবার নিজের সাথেই না হয় মিলিয়ে নিন। প্রথমত, অতিরিক্ত সহজলভ্যতা। অর্থাৎ কেউ আপনাকে ডাকলো আর আপনি নিজের সব কাজ ফেলে দিয়ে দৌড়ে চলে গেলেন। আপনি ভাবছেন আপনি ভীষণই হেল্পফুল, কিন্তু বাস্তবতা হলো, যার অ্যাক্সেস যত সহজ তার ভ্যালু কিন্তু ততটাই কম। তাই মাঝে মধ্যে না বলতে শিখুন, নিজের সময়ের দাম দিতে শিখুন। দ্বিতীয়ত, অযথা কৈফিয়ত দেওয়া। আপনি কাউকে বলছেন, তারপর আবার সেটা নিয়ে 10 মিনিট ব্যাখ্যা করছেন। কেন? কেন আপনি কোনোটা পারবেন না? অর্থাৎ কাউকে না বললেন, আবার সেই না বলার কারণ দর্শালেন। দরকার নেই তো। না নিজেই একটা পূর্ণ বাক্য। আপনার সিদ্ধান্তের জন্য অন্যের কাছে কৈফিয়ত দেওয়া মানেই আপনি নিজেকে তার চেয়ে নিচে নামিয়ে দিচ্ছেন। ব্যাপারটা কিন্তু ভেবে দেখার মতো। তৃতীয়ত, অসম্মান হজম করা। অর্থাৎ আড্ডার ছলে কেউ আপনাকে অপমান করলো বা খোঁচা মেরে কথা বলল, আর আপনি সম্পর্ক নষ্ট হবে এই ভেবে ভয়ে হেসে ব্যাপারটাকে উড়িয়ে দিলেন। মারাত্মক ভুল করছেন। একবার অসম্মান হজম করা মানে আপনি তাকে লাইসেন্স দিয়ে দিলেন আপনাকে বারবার অপমান করার। বাউন্ডারি সেট করুন। কেউ লিমিট ক্রস করলে তাকে ভদ্রভাবে কিন্তু কঠোরভাবে থামিয়ে দিন। চতুর্থত, অন্যের ভ্যালিডেশন খোঁজা। কোনো কাজ করার পর কি সবসময় অন্যের মুখের দিকে তাকিয়ে থাকেন? সে কি বলবে এইটা ভাবেন? ভালো বললে খুশি, খারাপ বললে ডিপ্রেশন। তার মানে আপনার ইমোশনের রিমোট কন্ট্রোলটা আপনি অনায়াসে অন্যের হাতে তুলে দিয়েছেন। নিজের কাজের ওপর নিজের কনফিডেন্স না থাকলে মানুষ আপনাকে মূল্যায়ন করবে না, কখনোই করবে না। পঞ্চমত, নিজের চেয়ে অন্যকে বেশি গুরুত্ব দেওয়া। অর্থাৎ অন্যকে খুশি করতে গিয়ে নিজের ভালো লাগা, নিজের স্বপ্নকে কি আপনি বিসর্জন দিচ্ছেন? মনে রাখবেন, যে নিজেকে ভালোবাসতে পারে না তাকে কেউ ভালোবাসে না। স্যাক্রিফাইস ভালো, কিন্তু নিজেকে দেউলিয়া করে স্যাক্রিফাইস মোটেই বুদ্ধিমানের কাজ নয়। একটা কথা আজ থেকেই মাথায় ঢুকিয়ে নিন, মানুষ আপনাকে ঠিক ততটুকুই সম্মান দেবে যতটুকু সম্মান আপনি নিজেকে দেবেন। আপনি যদি নিজেকে ডোরম্যাট বা পাপোশ বানান, মানুষ তো পা মুছে চলে যাবেই, তার আর কি দোষ? তাই দয়া করে সবার জন্য অ্যাভেলেবেল হতে যাবেন না কখনো। মাঝে মধ্যে একটু স্বার্থপর হওয়া, একটু আড়ালে থাকা আর নিজের বাউন্ডারি রক্ষা করা, এটা কিন্তু কোনো অহংকার নয়, এটাকে বলে আত্মসম্মান। নিজেকে নিজে দাম দিতে শিখুন, পৃথিবীও আপনাকে আপনার যোগ্য দাম অবশ্যই দেবে। সময় থাকলে ব্যাপারটা নিয়ে আজ থেকেই ভাবুন। আর আপনি যদি এরকম প্রকৃতির মানুষ হন, তবে আজ থেকেই নিজেকে বদলানো শুরু করুন।